এই ভিডিওটা হলো মিহির মামা ভাতের পার্ট 2 এর ভিডিও বলতে পারো। হ্যাঁ, আগে কিছুটা অংশ শেয়ার করেছি, কারণ একবারে যদি আমি বেশি দেই তাহলে কিন্তু তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর ব্লগটাও অনেকটা বড় হয়ে যাবে। এখন ওকে বসে পড়েছে, ফটোশ্যুট তো হয়েই গেল, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, জানো তো। আর মিহি কিন্তু কান্নাকাটি একদমই করেনি। আর জানো তো, স্নানের সময় তো ও অনেক এনজয় করে কিন্তু স্নান করেছিল। তো খাওয়া দাওয়া একটু পরে করাবে, কিন্তু ওকে আগে এখন আশীর্বাদ পর্বটা কিন্তু সকলে কিন্তু সেরে নেবে, যেটা নাকি মেন। আর ওরা কিন্তু নিজের মামার থেকে কিছু কম কিছু নয়, এইটুকু আমি তোমাদের বলতে পারি। আর একটু ঘরটা ছোট বলে না, ফটো যারা তুলছিল তারাও এই ভেতরে ছিল। আর আমার মামারা এখন আপাতত কিন্তু ভাড়া বাড়িতে আছে, কিছুদিন পরে কিন্তু ওরা ওদের নিজের বাড়িতে চলে যাবে। তো এখানে দেখো অনেক রকম খাবার তো সাজানো হয়েছে, মিহি কিন্তু ওই দিকেই তাকিয়ে আছে, যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো ঝুঁকে পড়েছে থালার দিকে, যে কতক্ষণে ও খাবারটা তো খাবে না, ওই হাত দিয়ে নাড়াচাড়া করবে, এটাই ও কিন্তু ভাবছিল। এইখানে ভাই দেখো একটা ছোট্ট একটা ব্লাস্টারের ব্যবস্থা করেছিল, একদমই ছোট, সেটাকে কিন্তু একটু ওর থেকে দূরেই কিন্তু ফাটানোর এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। এই দেখো ফেটে গেল। মিহি কিন্তু কাঁদেনি, দেখো কিরকম করে তাকিয়ে রয়েছে, এখনো কিন্তু মিহি সেরকমই আছে, একদমই ভয় পায় না, ছোটোর থেকে একটু ডান পিটেই বলতে পারো মিহি। আর আমার ভাইদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো আমরা চেষ্টা করেছিলাম ওদেরকে একই রকম জামা দেওয়ার, হ্যাঁ কালারগুলো একটু আলাদা দিয়েছি। আর এই জামাগুলো না আমরা পুরী থেকে নিয়ে এসেছিলাম, যেটা ভীষণ আমাদের ভালো লেগেছে। আর এরকম অরূপই কিন্তু প্ল্যান করে নিয়ে এসেছিল। আর এখানে দেখো মাছের মাথাটা দিয়ে একটা কিন্তু ফটোশ্যুট চলছে, আর মিহি মাথাটাকে হাত বুলিয়ে যাচ্ছে কি সুন্দর করে, কিন্তু খাচ্ছে না, কিন্তু যে না খাবার দেখলেই যেরকম বাচ্চারা একটু মুখে দেয় সেরকম কিছু করছে না। আচ্ছা মাথাটাকে একটু বাড়িও লাগিয়ে দিল, যে মাথার মধ্যে বাড়ি দেয় না, এরকম একটা ব্যাপার। আর এই ক্যামেরাম্যান, বাড়ির লোকরা তো অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছিল যে ক্যামেরাম্যানের ফটোশ্যুট কখন শুরু হবে, মানে শেষ হবে, শুরু তো হয়েছে শেষ আর হচ্ছে না বলেই বলতে পারো। তার মধ্যে ক্যামেরাম্যান থাকলে কি হবে, আমাদের বাড়িতে নিজের যাদের ফোন, তাদের ফোনেও তো একটু ক্যাপচার করতে হবে, তাই না? কারণ এই ক্যামেরাম্যান কবে ফোন দেবে, কবে ভিডিও দেবে, ফটো দেবে, সেসব তো কে জানে কখন হবে। এই যে চলো আশীর্বাদ পর্ব কিন্তু চালু হয়ে গেছে, সব মামারা ওকে আশীর্বাদ করছে, কি ভালো লাগছে না দেখতে। কুট্টি মামাও যে আশীর্বাদ করছে, কুট্টি মামাটা ভাবছে এতদিন তো আমাকে সকলে আশীর্বাদ করতো, এখন আমি একটি মানুষ পেয়েছি যাকে আমি আশীর্বাদ করতে পারবো। আর এখানে দেখো প্রথমেই কিন্তু পায়েস রান্না করা হয়েছিল, সেটাও মুখে কিন্তু দিয়ে দিচ্ছে সকল মামারা মিলে, কারণ পায়েসটা একটু শুভ হয়, যতই আজকে রান্না করা ভাত খাবে কিন্তু পায়েসটা দিয়ে কিন্তু শুরু করতে হয়। অনেক বাচ্চাদেরই আমি দেখেছি বেশ মামা ভাত অন্নপ্রাশনের সময় কান্নাকাটি করে, কিন্তু মিহিকে আমি অন্নপ্রাশন যেদিনকে নাকি ওর পুরীতে প্রসাদ দেওয়া হচ্ছিল সেদিনও ওকে আমি কান্নাকাটি করতে দেখিনি, আবার কিন্তু এই মামা ভাতের সময় কিন্তু আমি ওকে কান্নাকাটি করতে দেখিনি, আমার সোনা বাচ্চা। আর ওই দেখো মাছ ভাজাটা পেয়ে দেখো কিরকম জিভ দিয়ে কিরকম চাটি চাটি করছে, আর পোজও তো দিতে হয় সেটাও জানে, দেখো মুখের সামনে ধরে আবার কিন্তু কামড়াচ্ছে না, জানে ফটো তোলা হচ্ছে, আমি একটু আগে পোজ দিয়ে নিই তারপরে কিন্তু খাবো। খুব মজা করেছি আমি ওর মামা ভাতে, জানো তো। আর আমি একা নয়, আমরা সকলে অনেক অনেক এনজয় করেছি। আমি আমার মামা বাড়িতে আমার মেয়ের মামা ভাত দিচ্ছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা, কিন্তু যে আমার তো ধরো মামার বাড়িতে তো লোকের মামা ভাত হয়, অনেক অনুষ্ঠান হয়, ঠিক আছে, আর আমার মেয়েরও যে আমার মামা বাড়িতে মামা ভাত হচ্ছে সেইটা আমার খুব ভালো লেগেছে। আর ভাইরা অনেক সুন্দর করে কিন্তু ব্যবস্থা করেছিল, অনেক অনেক ওকে আশীর্বাদ করেছে, ওরাও যেরকম আশীর্বাদ করেছে তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মানুষ হতে পারে, অনেক দূর কিন্তু যাতে ও এগোতে পারে। আর মিহিকে কিন্তু আমি নিজে হাতে সাজিয়েছি, হ্যাঁ মিহি কিন্তু ঘুমোচ্ছিল না, আমি কিন্তু ওকে ব্রেস্ট ফিড করাতে করাতে কিন্তু ওকে সাজিয়েছি।
অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি, সেটার অনেকটা দুঃখ আমার মধ্যে রয়ে গেছে যে প্রথমে কিন্তু আমি ওর ব্লগগুলো শেয়ার করতে পারিনি। যখনই কিন্তু এই অনুষ্ঠানগুলো হয়েছিল একদমই আমি পারিনি ব্লগগুলো শেয়ার করতে। এখন আমি রোজই কিন্তু আমি ভিডিও দেব, যেরকম কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম দুপুর 3টের সময়, প্রতিদিন আমি ওর একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে লং ভিডিও, বড় ভিডিও যেটাকে বলে, সেটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটাও কিন্তু ভিউজ আসেনি, জানো তো, মনটা কেমন একটা মোচড় দিয়ে উঠলো। যাই হোক, তাও আমি মন ভাঙবো না, এবার আমি ঠিক করেছি আমি ভিডিও দিয়েই যাব। তোমরা না দেখলে না দেখবে, আমি তো ভিডিওগুলো দিয়ে যাই, যাতে আমার এখানে স্মৃতির পাতায় লেখা থাকে। আর এরকম ছবিগুলো আমি যাতে বড় হয়ে যাতে মিহি দেখতে পারে যে ভিডিওগুলো কীরকম হয়েছিল না হয়েছিল। তবে হ্যাঁ, তোমরা যদি দেখো আর একটু কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর মিহির ভিডিও তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। কমেন্ট করলে আমরা একটু মোটিভেট হই। হ্যাঁ, তোমরা অনেক বড় বড় ব্লগার আছে যাদের ভিডিও দেখতে ভালোবাসো, অনেকে আবার ভালোবাসোও না, পছন্দ করো না, কিন্তু তবুও কিন্তু তাদের ভিডিও দেখো। তা আমি বলবো তাদের থেকে যদি একটু সময় বাঁচিয়ে যদি আমাদের ভিডিওগুলো এরকম করে একটুখানি দেখো, তাহলে আমাদেরও ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়ে গেছে, সকলের খিদে পেয়েছে। আসলে মিহির খাওয়া হলে, এই পর্বটি শেষ হলে তবে কিন্তু বাড়ির লোকেরা সকলে কিন্তু খেতে বসবে। হ্যাঁ, আর এই যে বাদবাকি খাবারগুলো দেখছো, মিহি তো সব খেতে পারবে না, মিহি আসলে কিছুই খেতে পারবে না। যেহেতু মিহি সদ্য সলিড শুরু করেছে, মিহিকে এই ভাত কিন্তু এরপর থেকে আমি চালু করব। যতদিন না মুখে ভাত দিচ্ছিলাম আমি কিন্তু কোনো ভাতের খাবার দিয়েছিলাম না, ওই বিস্কুট এই টাইপেরই কিন্তু খাবার দিয়েছিলাম, কলা, এর থেকে বেশি কিছু আমি ওকে খাওয়াইনি যতদিন না ভাত দেওয়া হচ্ছিল। তো ডাক্তার ওকে বলেছিল যে আমি যাতে সলিডটা একটু তাড়াতাড়ি চেষ্টা করি, কারণ ওর একটু পিত্ত করছিল পটি দিয়ে, পটির কালারটা কিন্তু গ্রিন হচ্ছিল। আসলে ওর খাবার খেয়ে পেট ভরছিল না, শুধু ব্রেস্ট ফিড করে। তাই জন্যে আমি চেষ্টা করেছিলাম যে মামা ভাতটা কমপ্লিট হলেই ওকে একটু করে একটু হালকা ভারী খাবার দেওয়ার চেষ্টা করব। তো এই খাবারগুলো আমাদের মধ্যে মামারা কিন্তু খেতে পারবে। যত যা খাবার দেখছো, মা বাবা তো খেতে পারে না, কিন্তু মামারা কিন্তু এই খাবারগুলো খেতে পারে। সবাই মিলে ভাগ করে কিন্তু পরে ওই খাবারগুলো শেয়ার করে কিন্তু সকলে মামা মামিরা মিলে খেয়েছিল, মানে মিহির মামা মামির কথা বলছি। এখানে দেখো ক্লোজ শট নেওয়া হচ্ছে, মিহিও কিন্তু ওর মামার সাথে সাথে পোজ দিয়ে বসে রয়েছে। তারপরে দেখো এখানে ওর দাদা ভাইয়ের সাথে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। মিহি এখানে এই ফুলগুলো নিয়ে নাড়াচাড়া করছে। আমি তো চাইছিলাম মিহি কোন খাবারটা ফার্স্টে খাবে, মানে কোনটা হাত দেবে, সেটা আমি দেখব যে ওটা এখানকার মধ্যে কোন খাবারটা ওর বেশি পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, আমার মেয়ে আমার মতনই, জানো তো, আমি যেটা বেশি পছন্দ করি সেটাই কিন্তু মিহি প্রথমবার কিন্তু হাত দিয়ে খাবারটা নিয়েছিল। আর এটাই ওকে এখন বলছিল সকলে যে তুমি কিছু হাত দিয়ে নাও, তুমি কিছু হাত দিয়ে নাও, এটাই বলছিল। কিন্তু অত দূর থেকে তো নিতে পারছিল না, তাই জন্য ওকে একটুখানি থালার কাছে কিন্তু সকলে কিন্তু আগিয়ে দিয়েছিল। তা তোমরাও কি দেখতে চাইছো যে মিহি কোন খাবারটা আগে ধরলো? আমি জানি এতদিন পর ভিডিও দিচ্ছি, এত পুরনো ভিডিও তোমরা হয়তো দেখতে পছন্দ করো না, তোমরা কারেন্ট ভিডিও আপডেট পেতে চাও। অবশ্যই কিন্তু কারেন্ট ভিডিও কিন্তু আপডেট করব। আমি চাইছিলাম মিহির এই ভিডিওগুলো যাতে থেকে যায়, যাতে আমরা পরবর্তীকালে দেখতে পারি, সেটাই আমি চাইছিলাম। তাই জন্য ভিডিওগুলো কিন্তু পোস্ট করছি। এখানে দেখো মিহির তো একটা ফুল হাতে নিয়ে বসে আছে, আমরা চাইছিলাম যাতে ও খাবার খায়। অনেকেই ঘরটা ফাঁকা করে দিচ্ছিল যাতে ওর মনটা যাতে অন্যদিকে না যায়, খাবারের দিকে থাকে। এত লোক বেশি কথা বললে ওর মনটা অন্যদিকে চলে যাচ্ছিল, তাই জন্য। এই যে ওর বাবিয়া ওকে আসনে বসানোর চেষ্টা করছিল যাতে মাটিতে বসে না খাবারটা খায়, আর থালাটা একটু আগিয়ে দিয়েছিল। ওর বাবা হচ্ছে একদম পারফেক্ট ম্যান, যেখানে যে জিনিসটা করা উচিত সেটাই কিন্তু করতে চাইছিল।
কিন্তু মেয়ে তো আমার ফুল নিয়েই কিন্তু ব্যস্ত, খাবার দিকেও কিন্তু এতক্ষণ তাকিয়ে ছিল, ভাবছিল আমাকে দেয়নি তাহলে আমি আর এখন দেবো না। এই যে দেখো মেয়ে কিন্তু প্রথমবার কিন্তু চিংড়ি মাছ ভাজা যেটা রাখা হয়েছিল সেটা কিন্তু হাত দিয়ে প্রথম তুলে নিয়েছিল, যেটা আমরা ভীষণ ভালো খাই। আমি বাড়িতে চিংড়ি মাছ ভাজা মানে মাথা ভাজা খাই, সেটাকে কিন্তু একটু তেল দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়েও কিন্তু চিংড়ি মাছটাই তুলেছিল প্রথম।